চলুন ভাবি, যদি আমেরিকার পরবর্তী এয়ারক্রাফট ক্যারিয়ারটা ভাসবে না, দেখা যাবে না, আর প্রয়োজন পড়লে আক্রমণও করতে পারে। সাবমেরিন না, কিন্তু ক্যারিয়ারের মতো ক্ষমতা, একে বলা যায় স্টেলথ ক্যারিয়ার। সমুদ্রের তল থেকে ড্রোন লঞ্চ করা, নজরদারি করা, আঘাত করে অদৃশ্য হওয়া, এটাই আইডিয়া। প্রধান কারণটা সোজা, বড় ক্যারিয়ার এখন লক্ষ্যবস্তু। চীনের DF-21D, DF-26 মতো ক্যারিয়ার ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার হাইপারসনিক অস্ত্র স্যাটেলাইট ইমেজিংয়ের সঙ্গে মিলিয়ে রিয়েল টাইমে বড় জাহাজগুলোকে লক্ষ্য করে ফেলতে পারে। একটা $13 বিলিয়ন নৌঘাঁটি একক আঘাতে জাতীয় বিপর্যয়ের সমান হতে পারে। তাই নেভি চিন্তা করছে, কেন না, যেটা দেখা যায় না। বেসিক কনসেপ্টটা পুরনো। জাপানের WWI এর E-400 ক্লাস সাবমেরিনগুলো বড় হ্যাঙ্গার করে বিমান চালাতো। আধুনিকতর রূপে প্লেনগুলো হয়ে গেছে স্বচালিত ড্রোন। ক্যাটাপোল্টের বদলে এসেছে প্রেশারাইজড পানির নিচে টিউব। হাজারো ক্রুর বদলে দরকার পড়ে মাত্র কয়েকজন না থাকলেও কাজ চলে যায়। ফলে ছোট, অদৃশ্য, পুনরায় স্থাপনযোগ্য প্ল্যাটফর্ম স্টেলথ ক্যারিয়ার বাস্তবমুখী হচ্ছে। কিছু প্রাযুক্তিক টুকরো ইতিমধ্যেই কাজ চলছে। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনে 87 ফুট ভার্টিক্যাল লঞ্চ বেই ব্যবহার করে টমাহক সাইজ পেলোড রাখা যায়। ছোট টর্পিডো টিউব থেকে ব্ল্যাকউইং UAV লঞ্চ করা হচ্ছে। ভাঁজ করে ফিট করে 30 মিটার পর্যন্ত ISR করতে পারে। রেজারব্যাক নামক 600 পাউন্ড UUVগুলো সমুদ্রতল মানচিত্র করে, সমুদ্রের তল থেকে যোগাযোগ নোড হিসেবেও কাজ করে। DRP এর কারেন্ট মতো ড্রোন পানির তলা থেকে বেরিয়ে জেট চালু করে উড়ে যেতে পারে। ধারণাটা বাস্তবের কাছাকাছি এসেছে। আরেকটা বড় নাম, বোয়িংয়ের অর্কা এক্সেল UUV। 50 ফুট লম্বা, স্বয়ংক্রিয়, ডিজেল ইলেকট্রিক, প্রায় 6500 নটিক্যাল মাইল রেঞ্জ। নেভির জন্য $274 মিলিয়ন বরাদ্দ হয়েছে। ছোট ক্রুহীন মাদারশিপ হিসেবে এটাই স্টেলথ ক্যারিয়ারের সম্ভাব্য ব্রিজ। ডারপা সহ বিভিন্ন প্রোগ্রামে পাওয়ার, ডাইরেক্টেড এনার্জি, অটোনমি ও সাবসারফেস লঞ্চ টেকনোলজিতে মোট মিলিয়ে $1 বিলিয়ন স্তরে বিনিয়োগ চলছে। চ্যালেঞ্জগুলো কম নয়। শক্তি, দীর্ঘমেয়াদী নীরব শক্তির উৎস দরকার। থার্মাল সিগনেচার, বড় রিয়্যাক্টর বা ইলেকট্রনিক্স গরম করলে অবস্থান ফাঁস হয়ে যায়। যোগাযোগ, লবণাক্ত পানির মধ্য দিয়ে রেডিও দুর্বল। সাবমেরিনে ডেটা লিঙ্ক সীমিত। রক্ষণাবেক্ষণ, ক্রু না থাকলে ভাঙলে ঠিক করা কঠিন। লজিস্টিক্স ও সার্বক্ষণিক অটোনমি সমাধান প্রয়োজন। তবুও থার্মোক্লাইন ভিত্তিক জেনারেটর, তরঙ্গ বা গ্লাইডার চালিত চার্জার ও হাইব্রিড ডিজেল ব্যাটারি সিস্টেমগুলো সম্ভাবনার পথ খুলছে। বিকল্প ও পরিপূরক আইডিয়াগুলো দেখা যাচ্ছে। সমুদ্র তলের স্থায়ী পড বা হাইড্রা স্টাইলের ডিপ্লয়েবল প্যাড, পানির তলদেশে বসানো সেন্সর নেটওয়ার্ক, আর লিটারিং ড্রোন বা স্মার্ট মাইন ডিসপেন্সার। রাশিয়ার পোসাইডন স্তরের বড় UUVগুলো ও চীনের ডুয়াল মোড লঞ্চ ড্রোন থেকে স্পষ্ট যে বড় শক্তিরা সাতারফেসের ওভার রিলায়েন্স কমিয়ে নিচ্ছে। সংক্ষেপে, স্টেলথ ক্যারিয়ার একেবারেই ভবিষ্যতের কল্পকাহিনী নয়। এটা পুরনো ধারণার আধুনিক রূপান্তরিত, ড্রোন কেন্দ্রিক, ক্রুহীন অথবা কম ক্রুয়েড সাবমেরিন কম্প্যাটেবল প্ল্যাটফর্ম। শক্তি, কুলিং, যোগাযোগ ও নির্ভরযোগ্য অটোনমি হলো মূল পরীক্ষার স্থান। কিন্তু যতটুকু দেখা যাচ্ছে, প্রযুক্তি, পেটেন্ট ও বড় বিনিয়োগ মিলিয়ে ব্লুপ্রিন্টটা বেড়ে গেছে। বড় জাহাজগুলোকে দেখা যায় করা দায়, আর সেজন্যই লুকিয়ে থেকে আঘাত করার কৌশলগুলো এখন রিয়েল অপশন হয়ে উঠছে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও, কমেন্টে জানাও কোন অংশটা তোমাকে সবচেয়ে অবাক করেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের বার আসছে আরও এক অবিশ্বাস্য সত্য।